স্বাগত জানাবো রাশিচক্রের মূল্যায়ন এই অনুষ্ঠানের তরফ থেকে। দর্শক বন্ধু, সত্যি রাশিচক্রের মূল্যায়ন যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আজকের দিনে দাঁড়িয়ে বিরাট একটা আলোড়ন নিয়ে এসেছে। তার কারণ তো অবশ্যই আছে, থাকতেই হবে। এই অনুষ্ঠানের গেস্ট অধ্যাপিকা তন্দ্রাশ্রী। অর্থাৎ ওনার হাতে তৈরি বহু স্টুডেন্ট কিন্তু আজকের দিনে অ্যাস্ট্রোলজি জগতে এসেছেন। তবে এটাও তো সত্যি কথা, যিনি এইভাবে স্টুডেন্ট তৈরি করেছেন তিনি কিন্তু অ্যাস্ট্রোলজিটা কতটা গভীরে গেছেন বলেই আজকে তাদের জীবনে একটা প্ল্যাটফর্ম এনে দিতে পেরেছেন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন সেই মানুষটির সান্নিধ্যে আসি, উনি কিন্তু সেই ন্যাটাল চার্টটাকে চুলচেরা বিশ্লেষণ করেন। তারপরে আসেন প্রতিকার প্রতিবিধান, সেটা জ্যোতিষ বা তন্ত্রমতে হতে পারে। আর সব থেকে বড় আরও একটা বিষয় এখানে লুকিয়ে আছে দর্শক বন্ধু, জ্যোতিষ তন্ত্রের বাইরেও কিন্তু একটা বিষয় থাকে, সেটা হচ্ছে স্নেহ, মায়া, মমতা। এই অনুষ্ঠানের গেস্ট অধ্যাপিকা তন্দ্রাশ্রী, যে মানুষটির সান্নিধ্যে এলে তিনটে জিনিসই আমরা দেখতে পাই, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা। আর এই জায়গাগুলো আছে বলেই তিনি কিন্তু ওনার সান্নিধ্যে আসা মানুষকে কখনোই ভয় দেখাতে পারেন না। প্রচুর এমন একটা প্রতিকার সেটাও বলতে পারেন না। তিনি একটাই কথা বলতে পারেন, আমি এই শাস্ত্রটা শিখেছি মানুষের কল্যাণের জন্যে, তার কল্যাণের জন্যে যেটা প্রয়োজন সেই জিনিসটা সঠিক মূল্যে আমি তার হাতে তুলে দেব। তার কারণ ওনার বক্তব্য, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ যদি আপন হয়, মানুষ যদি পাশে থাকে, তাহলে টাকা পয়সার প্রয়োজন হয় না। কারণ তাদের সাথে সাথে ঠিক সেই জায়গাটার ব্যবস্থা অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু তিনি নেন। তাই আজ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ওনার কাছে ছুটে আসেন। আজকের দিনে দাঁড়িয়ে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের সান্নিধ্যে যেতে অনেক সময় অনেক মানুষ প্রচণ্ড ভয় পান। ভয়ের কারণ ওই একটাই, যে গেলে যদি 50,000, 60,000 বা 1 লাখ টাকা এরকম একটা প্রতিকার প্রতিবিধান বলে দেন, এমনিতে তো সমস্যায় পড়ে আছি, তারপরে ওইটা শোনার পর আমার সমস্যা তো আরও দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এই যে বলেছিলাম, সামনে এলে অটোমেটিক যেন সমস্যা পালিয়ে যায়, ওই মনের জোরটা যে তিনি বাড়িয়ে দেন, কিচ্ছু হয়নি, এই সামান্য একটা প্রতিকার এর মধ্যেই হয়ে যাবে, এটাতেই আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক যেরকম অনেক ডাক্তারবাবুর কাছে গেলে তার ব্যবহার, তার কথাবার্তাতেই রোগ অর্ধেক সেরে যায়, তিনি হচ্ছেন সেই রকম মানুষ। আর এই পরিষেবা দিতে দিতে আজকে তিনি কিন্তু আপনাদের মনের মণিকোঠায় আসন পেতেছেন। আজকে আপনাদের একজন ঘরের মানুষ হয়ে গেছেন। কেন? ওই কারণ একটাই, আত্মীয়তার বন্ধনে বাধা পড়ে যেতে হয়। আত্মীয় সেই হয় আত্মার সঙ্গে আত্মার মিলন, অর্থাৎ সে ব্যবহার, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। তাই আপনাদের কাছের মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ, ওনাকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে 60+ তরফ থেকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের এই সুন্দর অনুষ্ঠান। দিদি নমস্কার। নমস্কার আপনাকে এবং চ্যানেলের সকল দর্শকগণকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা সব কিছু জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কাজেই যেই কথাগুলো হলো বা যেগুলো হলো, এগুলোর সাথে সত্যি মানুষের সাথে মানুষের যদি একাত্মকরণ নাই থাকে, তাহলে কিন্তু কোনো সময় মানুষের সমস্যা কেন, সেই মেলবন্ধনের জায়গাটাই কিন্তু আসে না। কারণ সমস্যা আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে আছে, প্রত্যেকটি মানুষের আছে।
সে ধনী ব্যক্তি হোক, সে মানে কমজোরি ব্যক্তি হোক, বা যার অর্থ নাই সেখানেও হোক, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সমস্যা ঘিরে রয়েছে কোনো না কোনোভাবে। কাজে আজকের দিনে সবথেকে ধ্রুব সত্য যেটা, যে সেই সমস্যাগুলোকে অনুধাবন করে আমাকে নিজেকে তার মোকাবিলার জায়গাটাকে তৈরি করে নিতে হবে। এবং তার জন্যেই শুধুমাত্র গুটি কয়েক জিনিস ধারণ করলেই বা ঘরে রেখে দিলেই যে সব কিছু সমাধান হয়ে যায়, এই ধারণাটা কিন্তু আজকের দিনে সম্পূর্ণ ভুল। যার কারণে কি হচ্ছে, প্রত্যেক মানুষ কিন্তু সত্যি মানে যারা আসছেন তারাই বলছেন যে অনেক জায়গায় গিয়ে ঠকেছি, এরপরেও ভাবছি যে আবার গেলেই তো আবার বিশাল বিশাল কিছু বলে দেবে, কাজে তার থেকে যা কপালে আছে তাই হবে না। এটা সম্পূর্ণ হচ্ছে অন্য কথা হয়ে গেল। দিদি এটা কেন হয়েছে জানেন? সেই ভয়ে গেলে এত টাকা কোথা থেকে পাবো, কোত্থেকে দেবো, আজকের দিনে না শিখে আসা মানুষ হচ্ছে কি এই জগতে বেশি। যার জন্য কি হচ্ছে, এই যে জ্যোতিষ শাস্ত্রটা সম্বন্ধে না সামান্যতম দক্ষতা থাকার জন্যে আজকে কি হচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে লোভ দেখিয়ে, যেমন এই তো কিছুদিন আগেই যে ঘটনা হলো, যে মা এবং মা গেছেন তার সন্তানের জন্যে, সেই সন্তান যেহেতু ধারণ করবে না, তার জন্য কি যে মাকে ধারণ করলেই নাকি তার সমস্যার সমাধান হয়ে যাবে। তো মাকে ধারণ করলে সমস্যার সমাধান কি করে হবে? সম্ভব এটা? কারণ কি, ছেলের যদি রোগ হয়, ধরুন রোগ হয়েছে, আপনি ওষুধ খেলে দাদা সুস্থ হবে, তাহলে এইগুলো আমার বেলায় তাই হয়। তাহলে হাস্যকর। ছেলে জ্বর হয়েছে, তাহলে মা ওষুধ খেয়ে নেবে? বাহ! আজকে ধরুন ফ্যামিলিতে একটা কেউ মামলা মোকদ্দমা করেছে, তাহলে সে যেতে পারবে না বলে কি তার হয়ে আরেকজন প্রক্সি দিলে হয়ে যাবে? কোনোদিন সম্ভব নাকি যে প্রক্সি দিয়ে দিলাম? আর পরীক্ষার সময় যে আপনি পারছি না, ছেলে যদি ভালোভাবে পরীক্ষা না দিতে পারে, তাহলে আমি গিয়ে পরীক্ষায় বসবো, বাবা পরীক্ষায় বসবে ছেলের জায়গায়? তো সেই রকম হয়ে গেল। কাজে এই জায়গাগুলো আপনাদেরকেই প্রোটেস্ট করতে হবে। এবং আপনারা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছেন, আপনি শুধু এখানে আমার কাছে বলে নয়, যেখানে যাবেন সেখানে সেই যথাযথ যৌক্তিকতাটাকে আগে তুলে আনার চেষ্টা করুন। আপনি যাচ্ছেন যে সমস্যার জন্যে, যার জন্যে, তাকে সমস্ত কিছু করতে হবে। তার ফলেই কিন্তু সেখানে হচ্ছে সমস্ত সমাধানের জায়গাটা আসবে। কাজে খিদে পেয়েছে একজন আর খাবে আরেকজন, এই জায়গাটা যেমন নয়, ঠিক এই শাস্ত্র তেমনি। যার যার সমস্যা তাকেই সমাধান করতে হবে, তার সমাধানের জিনিসগুলো তাকেই হচ্ছে কি সমস্ত। একটু দেখে নি কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার, আমি তপন ব্যানার্জি বলছিলাম লেক টাউন থেকে। তপন বাবু, আপনার বিষয়? দিদিকে নমস্কার জানাচ্ছি। দিদি আমার প্রণাম গ্রহণ করবেন। হচ্ছে 11 মে 1989। আপনার এটা? হ্যাঁ, এটা আমার। 11 মে 1989, তাই তো? তপন বাবু, জন্ম কটার সময়? 5:25 PM কলকাতায়। 5:25 PM কলকাতায় জন্ম। আচ্ছা, কি বার ছিল সেদিন? আমার হচ্ছে বৃহস্পতিবার। 11 মে 1989 বৃহস্পতিবার, তুলা লগ্ন এবং কর্কট রাশি, তাই তো? হ্যাঁ দিদি। বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে দিদি, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এখন বর্তমানে কাজ করছি মার্কেটিং এ। আমার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যোগাযোগ এসছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে যোগাযোগের মাধ্যমে চলছি। সেটা কি আমার হওয়ার কোনো চান্স আছে 2017 বা 2018? আপনার হওয়ার যোগ যেটা এসছে, এই জায়গাটাতে আপনি একটু লেগে থাকুন। 12ই সেপ্টেম্বরের পর বৃহস্পতি আপনার তুলা সরলে পড়ে এবং সেই তখন ভালো একটা কানেকশন আপনার আসবে। অবশ্যই সেই সময় কিন্তু আপনার জায়গাটা ক্লিক করে যাবে এবং 2018 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবার যোগ রয়েছে হরোস্কোপে। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, সম্পূর্ণভাবে ভালো যোগ হয়ে রয়েছে। তবে এই মুহূর্তে কিছু নেই, যা হবে 12ই সেপ্টেম্বর থেকে 2018 ফেব্রুয়ারির মধ্যে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর পারলে একবার একটু যোগাযোগ করবেন। তবে এই যোগাযোগ কথাটা যখন তুললাম, সেখানে বলবো কৃষ্ণনগরের দর্শক বন্ধু, আপনারা হয়তো 1-2জন নাম লেখাতে পারবেন। 18 তারিখ দিদি কৃষ্ণনগরে থাকছেন, অলরেডি বুকিং কমপ্লিট। 2-1 জনের নাম তিনি আর নেবেন। এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করে নিন। আর এর সঙ্গে 21 থেকে 30 তারিখ শিলিগুড়ির বুকিংও কিন্তু চলছে। টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কার বিষয় জানবেন? দিদিকে আমার প্রণাম জানাবেন, আমি আমার মেয়ের বিষয়ে একটু জানবো। অবশ্যই। আপনাকেও। আপনার মেয়ের নাম? মেয়ের নাম রানু দাস। কোথা থেকে ফোন করছেন? আমি বেহালা থেকে বলছি। ডেট অফ বার্থ?
ডেট অফ বার্থ হচ্ছে 13/9/1995। 13/9/1995। কটার সময় জন্ম? সকাল 6টা। আর জন্মস্থান চুচুড়া। সকাল 6টা, চুচুড়াতে জন্ম। জন্মস্থান চুচুড়া। হ্যাঁ, আচ্ছা, কি জানতে চাইছেন? আমি ওই একটু কেরিয়ার সম্বন্ধে জানি। মেয়ে এখন কি করছে? মেয়ে এখন এমএ করছে। মেয়ে এমএ পড়ছে। আচ্ছা, মেয়ে দিদি মেয়ে এমএ পড়ছে। 13 সেপ্টেম্বর 1995 বুধবার, কন্যা লগ্ন এবং মেষ রাশি তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে মেয়ের হরোস্কোপ দেখিয়েছেন কোনো জ্যোতিষকে? না 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 না। নাকি ফোনে ফোনে সবাইকে জিজ্ঞাসা করছেন? না, সবাইকে লাইন পাই না সত্যি। আচ্ছা, কারণ এখানে আপনার মেয়ের যে জায়গাটা হয়ে রয়েছে সেক্ষেত্রে চন্দ্রমঙ্গল রাহুর যে যোগটা রয়েছে সেইটা কি আপনার জানা আছে? না না। চন্দ্রমঙ্গল রাহুর যোগটা কিন্তু তার সাকসেসটাকে অনেকটা নষ্ট করে দিচ্ছে এবং মেয়ের কিন্তু রাগ একটু বেশি এবং প্রচণ্ডভাবে কিন্তু অধৈর্য হয়ে পারে অল্পেতেই। এই ধৈর্য বৃদ্ধির জায়গাটা না করতে পারলে তার বিবাহিত জীবন এবং হচ্ছে গিয়ে কেরিয়ারের জায়গা দুটোতেই কিন্তু ডিস্টার্ব দেবে। কাজে এটার জন্যেই কিন্তু আপনাকে একটু তৎপর হয়ে চন্দ্রমঙ্গল রাহুর যোগটাকে কিন্তু প্রতিবিধান করে রাখা উচিত, যার কারণবশত বিবাহের জায়গাটা তার শান্তিপূর্ণ যেভাবে সে চলতে পারবে। কাজে কেরিয়ারের জায়গাটা এবং হচ্ছে কি তার বিবাহের জায়গা দুটোর জন্যেই কিন্তু আপনাকে এই দুটো গ্রহদোষের জায়গাটাই হচ্ছে সম্পূর্ণভাবে দায়ী। এই দুটো জায়গা প্রতিবিধান করুন, অবশ্যই মেয়ের কিন্তু কেরিয়ার এবং বিবাহ দুটোই কিন্তু ভালোভাবে হবে। আচ্ছা, ওর কি চাকরি হবে দিদি? ওইটাই। চাকরি অবশ্যই হবে, চাকরি না হলে কেরিয়ার হবে কি করে? আচ্ছা আচ্ছা, আর হ্যালো, হ্যাঁ বলুন দাদা। মেয়ে কি শুধু চাকরি করলেই আপনি খুশি? না, চাকরিটা করলেই খুশি না, একটু জানতে চাইছিলাম যে ভবিষ্যৎটা কিরকম হবে। এই প্রশ্নটাই আমি আপনাকে করলাম, ভবিষ্যৎটা কিরম হবে। হ্যাঁ। একটা মেয়ের ভবিষ্যৎ, সে যখন আরেকটা বাড়িতে যায় সেখানে গিয়ে নতুনভাবে সংসার তৈরি করে, সেই জায়গাটাই কিন্তু ডিস্টার্ব। দিদি আপনি কিন্তু বারবার বলে দিয়েছেন, বারবার বলে দেওয়া রয়েছে। এইবার আপনি চিন্তা করবেন কি করবেন। যদি মনে হয় এই মুহূর্তে কিন্তু ফোন করে বুকিং করুন। টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 9073557010 এবং আরও একটি নাম্বার 9903107935 এই নাম্বারেই কিন্তু কৃষ্ণনগরের দর্শক বন্ধু বুকিং করুন। কৃষ্ণনগর দিদি কিন্তু 18 তারিখ থাকছেন, 2-1 নাম লেখাতে পারবেন। অলরেডি কৃষ্ণনগর কিন্তু বুকিং কমপ্লিট, 2-1 মাত্র নাম লেখাতে পারবেন। এই মুহূর্তে যারা ফোন করবেন তারাই পারবেন, দেরি করলে আর পারবেন না। আর এর সঙ্গে শিলিগুড়ির দর্শক বন্ধু আপনাদেরও বলে রাখছি, 21 থেকে 30 তারিখ দিদি শিলিগুড়িতে থাকছেন, আপনাদেরও কিন্তু বুকিং চলছে। দিদির সামনেই কিন্তু আসছে শ্রাবণ মাস, বাবার মাস। আর এই শ্রাবণী অমাবস্যায় হয় না বলে তো কিছু নেই। আবার এই সময় তো আমরা বাড়িতে অনেক সময় শিবলিঙ্গ স্থাপন করি। দেখুন, অমাবস্যা যেটা বললেন, এই অমাবস্যাটা 12টা মাসই কিন্তু 12টা আছে। কাজে প্রত্যেকটা অমাবস্যার একটা তিথির বিশেষত্ব আছে। সেক্ষেত্রে শ্রাবণ মাসের অমাবস্যার যে খুব বিশেষত্ব তা কিন্তু নেই। পুরো শ্রাবণ মাসের 5টা সোমবারটাই কিন্তু হচ্ছে বিরাট মাহাত্ম্য, বিরাট মাহাত্ম্য। কাজে কি হচ্ছে আজকের দিনে, ওই যে বললাম যে কিছু মানুষ সেই যা তিথি পাচ্ছে সেটাকেই কাজে লাগাবার চেষ্টা করছে, কারণ এগুলো হচ্ছে ব্যবসায়িক সম্প্রদায়ের একটা হচ্ছে বানানো তিথির যোগ। কাজে এখানে আমি মনে করি বা আমি বিশ্বাস করি বা আমি আমার কাছে যারা আছেন বছরের পর বছর যারা আমার সান্নিধ্যে রয়েছেন, তাদেরকে হচ্ছে কি প্রত্যেকটি মাসের শুভত্ব সে অনুসারে তাদেরকে চলতে বলা হয়। এবং ঠিক সেই রকমই শ্রাবণ মাস হলো একটা শুভ মাস। এই শুভ মাসে শ্রীযন্ত্রম স্থাপন, পারদে শিবলিঙ্গ স্থাপন, অষ্টধাতুর হচ্ছে গিয়ে কুবেরজি, বৈভব লক্ষ্মী এবং হচ্ছে গিয়ে হনুমানজি, এদেরকে স্থাপন করলে কি হয় যে সমস্ত রকম বিঘ্ন নাশের জায়গাটা পাওয়া যায় এবং সর্বকার্যের যে সফলতা, সেই সফলতাটা হচ্ছে গিয়ে মানুষের কাছে তুলে আনতে পারে প্রত্যেক মানুষ তার পুজো পাঠের মাধ্যমে। কাজেই কোনো ঈশ্বরকে স্থাপন করার জন্য কিছু কিছু বিশেষ শুভ তিথি বা শুভ মাসের দরকার হয় এবং যেগুলো রাশিচক্রের গ্রহদোষ খণ্ডন, সেই গ্রহদোষ খণ্ডনের জন্য তিথি যোগ হচ্ছে গিয়ে অন্য। কাজে সেই তিথি যোগটিতে যেখানে আপনার হোমযজ্ঞ করে আপনার গ্রহদোষ খণ্ডন করা হচ্ছে, সেইখানে কিন্তু কোনো ঈশ্বর বা দেবতা স্থাপনের সাথে কিন্তু কোনো যোগসাজশ নেই। কাজে এই দুটো জায়গাকে কি হচ্ছে সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে, সব কিছুকেই মধ্যেই একটা ব্যবসায়িক মনোভাব কিন্তু দেখবেন লুকিয়ে আছে। যার জন্য কি হচ্ছে প্রত্যেক মানুষ বা বহু দর্শক বন্ধু যা আছেন
যে তারা বীতশ্রদ্ধ বা তারা কনফিউজড যে ঘরে আমি এই দেবতা রেখেছি, এই ফটো রেখেছি, কাকে সরাবো কাকে রাখবো। একবার মনে হয় এটা বলছে, ও সেটা বলছে, সব কিছু সরিয়ে দিয়ে একদম নিরাকার সাধনা করি। সব থেকে ভালো আমি বলবো নিরাকার সাধনার মতো সাধনা আর নেই। এবার যখনই আপনি সাকার সাধনায় যাচ্ছেন তখন আপনাকে বিগ্রহ স্থাপন করতে হচ্ছে আপনার ফুল কনসেন্ট্রেশনের জন্য। শিবলিঙ্গকে কেন স্থাপন করতে বলা হয়? শিবলিঙ্গে আপনি দ্বাদশ লিঙ্গ আপনি পূজা করতে পারেন, বাড়িতে 12টা শিবলিঙ্গ রেখে আপনি পূজা করতে পারেন, কিন্তু সেখানে হচ্ছে কি আপনার একজন শিবলিঙ্গ রেখেও কিন্তু আবার মানুষ পুজো করতে পারেন, তার মধ্যেই কিন্তু দ্বাদশ শিবলিঙ্গের বাস। কাজে এইখানে কি হচ্ছে যে আপনি কোন পূজা পাঠ বা কাকে ডাকছেন, কোন নামে অনুসরণ করছেন। পরিবারের মধ্যে ধরুন জেঠুকে জেঠু বলে ডাকলে জেঠুই সাড়া দেবে, বাবা সাড়া দেবে না, কখনোই না। কাকাকে কাকা বলে সাড়া দেবে, মাসিকে মাসি বলে ডাকলেই সাড়া দেবে। ঠিক আমাদের ঈশ্বরের সম্প্রদায়ের মধ্যেও কিন্তু ঠিক সেরকম প্রত্যেকের কিন্তু একটা সীমাবদ্ধতার জায়গার মধ্যে রয়েছে, সেই জায়গাটাই কিন্তু অত্যন্ত পারদর্শী, যার জন্য আমরা সেই বিগ্রহকে সাকার সাধনার মধ্যে দিয়ে নিয়ে আসি এবং সেই পুজো পাঠের মাধ্যমে, নিয়ম পালনের মাধ্যমে আমরা আমাদের মানসিক শান্তি, মানসিক বিকাশের জায়গাটাকে পাওয়ারফুল করার চেষ্টা করি এবং সেই পাওয়ারফুল, সেই মনের জোর আমাদের সমস্যার সমাধানটাকে অনেক বেশি দ্রুত করে দেয় এবং তখনই আমরা মনে করি যে ঈশ্বর বোধহয় আমার কথার ডাক শুনেছে। এইখানেই কিন্তু চলে আসে মানসিক শান্তি। কাজে রাশিচক্রের মধ্যে যে গ্রহ দোষ বা গ্রহ যোগ হয়ে রয়েছে সেই জায়গাটা কি হচ্ছে, সেইখানটা কিন্তু হচ্ছে গ্রহ দোষকে খণ্ডন করার জন্য দশমহাবিদ্যার হোমযজ্ঞ পুজো পাঠ করতে হচ্ছে। তখন কিন্তু আপনি আপনার সমস্যা যেটা গ্রহদোষের জন্য হচ্ছে সেখান থেকে বেরোতে পারছেন। কাজে এই শ্রাবণ মাসের পরেই কিন্তু আসছে হচ্ছে কি কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে। এই কৌশিকী কিন্তু একটা বিশাল ছোট্ট প্রশ্ন তাহলে আমি রাখবো। আচ্ছা, সেটা হচ্ছে যেহেতু আপনি বললেন যে শ্রাবণ মাসটার একটা তার থেকেও বড় হচ্ছে কৌশিকী, তাহলে এই কৌশিকীতে যদি আমি কাজ করি তাহলে আমি কত তাড়াতাড়ি রেজাল্ট পাবো? সেটা কি ফোনের বন্ধুকে দেখে নিয়ে যাবেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানতে চাইছিলাম। আপনার নাম? আমার নাম কৌশিক সাহা। কৌশিক বাবু কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি বনগা থেকে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 6/11/1992। 6/11/1992। কটার সময় জন্ম? সকাল 11:15। সকাল 11:15। জন্মস্থান? জন্মস্থান কলকাতা, নীলরতন হাসপাতাল, কলকাতা। প্রশ্নটা কি? প্রশ্নটা স্যার আমার কেরিয়ার সম্পর্কে আমি জানতে চাইছিলাম। ভালো জব পাচ্ছি না এই মুহূর্তে, ওই জন্য। তার মানে আপনি কি এখন জবের জন্য চেষ্টা করছেন বা সেই সংক্রান্ত পড়াশোনা করছেন? পড়াশোনা কমপ্লিট স্যার, গ্র্যাজুয়েশন পাস করে গেছি, তো এখন জবের জন্য ট্রাই করছি, ভালো জব পাচ্ছি না। কি নিয়ে গ্র্যাজুয়েশন করা হয়েছে? গ্র্যাজুয়েশনটা কি নিয়ে করেছেন? আমি আর্টস নিয়ে পড়েছি। আর্টস নিয়ে। আচ্ছা, মকর লগ্ন এবং মীন রাশি? মীন রাশি। আর্টস নিয়ে পড়াশোনা করাটাই তো হচ্ছে গিয়ে ঠিক লাইনে কম্বিনেশনটা আসেনি, সেই স্ট্রিমের মধ্যেই তো হচ্ছে গিয়ে গোলযোগ হয়ে রয়েছে, যার জন্যই তো হচ্ছে গিয়ে জব স্যাটিসফ্যাকশনের জায়গা প্রচণ্ডভাবে এখানে হচ্ছে গিয়ে বাধার জায়গাটা আসবে। কোন দিকে যাব, কোন দিকে অ্যাপ্লাই করব, এই জায়গাটাই তো হচ্ছে গিয়ে কোনো স্থিরতা নেই, তাই তো? হ্যাঁ। কাজে এইখানে হচ্ছে গিয়ে প্রথমত গ্রহদোষের জায়গা, বুধ শুক্র রাহু এবং শনি মঙ্গলের যোগ এবং হচ্ছে গিয়ে নবমস্থ বৃহস্পতি, সমস্ত কিছু কিন্তু শুভ অশুভভাবে কিন্তু মানে আপনার সমস্ত লাইনগুলোকে নষ্ট করে দিয়েছে, যার কারণে কি হচ্ছে যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসতো সেই জায়গাটা হচ্ছে গিয়ে আসেনি। এখানে এই ছকের একমাত্র বিশেষত্ব হচ্ছে গিয়ে ল নিয়ে পড়াশুনো করলে সবচেয়ে হচ্ছে স্যাটিসফাইড রেজাল্ট যে আসতো, সেই জায়গাটার মধ্যেই যখন যাওয়া যায়নি তখন কিন্তু এখানে সুন্দরভাবে নিজেকে ভালোভাবে ট্রেনিং দিয়ে সাবজেক্টকে সেইভাবে আবার চুজ করে কিছু ট্রেনিংয়ের মাধ্যমে জবের জায়গাটায় অ্যাপ্লাই করতে হবে। কাজে এখানে যেদিকেই যাওয়া হোক সেদিকেই কিন্তু শনি মঙ্গলের বীর্য বাধা হয়ে দাঁড়াবে, কোনোটাই কিন্তু এক্সট্রিম পয়েন্টে গিয়ে ঝুলে থাকবে, সেইটাকে কার্যসিদ্ধি করতে দেবে না। তো আমি বলছি আমি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম, তো সরকারি চাকরির জন্য তো কি সুবিধা হবে? সরকারি চাকরি তো যোগ নেই ছকে। সবার প্রথম যে বাধা বিঘ্ন যোগ রয়েছে এই যোগটাকে আগে কাটান। তার জন্য দিদিকে দমদমে যেরকম পাচ্ছেন একইভাবে ঢাকুরিয়া, কল্যাণী, হাতিবাগান পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরের দর্শক বন্ধু আপনারা কিন্তু এই মুহূর্তে নাম নথিভুক্ত করলে তবেই দেখাতে পারবেন, সে 2 থেকে 1 জন। আর 21 থেকে 30 কিন্তু শিলিগুড়ি। আমার সময় একদম কমে আসছে। হ্যাঁ দিদি, কত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে? কৌশিকী অমাবস্যায় কাজ করলে কতদিনের মধ্যে সমাধান হবে? হ্যাঁ, এখন উত্তরটা কিভাবে আপনি শুনতে চাইছেন সেইটা বলুন, তাহলে আমি দর্শক বন্ধুদের সেইভাবে বলবো যে লোভনীয় উত্তর শুনতে চাইছেন না ব্যবসায়িক উত্তর শুনতে চাইছেন নাকি আসল উত্তর? না লোভনীয়
মানেটা আপনি কি বলতে চাইছেন? লোভনীয় মানে হচ্ছে গিয়ে আমি সব করে দেবো, আপনারা আমার কাছে ছুটে আসুন, আর কোথাও যাবেন না, কেউ কিছু জানে না, আমি সব জানি, আমার কাছে চলে আসুন, আমি 2 মিনিটে সব কিছু করে দেবো। না, তাহলে আমি লোভনীয়তে যাব না। যদি ব্যবসায়িক উত্তর হয়, আমি 3 দিনে কাজ দেখিয়ে দেবো, আমার কাছে কাজের কোনো ব্যাপার নেই। আর 7 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, মানে চাকরি পাইয়ে দেওয়া যাবে, মেয়ের বিয়ে হয়ে যাবে, অসুস্থ মানুষকে একদম কয়েক সেকেন্ডের মধ্যে সুস্থ করে দেওয়া যাবে। আর তার সাথে তো রয়েছে বশীকরণ অ্যাটাচড। এবার যদি আসল উত্তরটা শুনতে, আসল উত্তরটাতেই আমি আসবো এবার। আসল উত্তরটা হলো রোগটা কি হয়েছে, সেই রোগটা ওষুধ কি প্রয়োগ করতে হবে, সে হোমিওপ্যাথিক দিতে হবে না অ্যালোপ্যাথিক দিতে হবে না কবিরাজি দিতে হবে, সেই সিলেকশনটা আগে দরকার। তারপরে হচ্ছে কাজের জায়গা। কৌশিকী অমাবস্যা মানেই হোমযোগ্য নয়। কৌশিকী অমাবস্যাতে আপনি রত্ন ধারণ করতে পারেন। কবিরাজি ওষুধ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে আপনি নিয়ম পুজো পাঠ করতে পারেন। হোমিওপ্যাথিককে যদি আমরা স্টোন মতো ধরি, যেমন হোমিওপ্যাথি খুব স্লো মোশনে কাজ করছে এবং স্থায়ী বিধান, এখানে হচ্ছে কি রত্নের মাধ্যমে আমরা স্থায়ী বিধানটাকে হচ্ছে কি চিন্তা করতে হবে। অ্যালোপ্যাথিক হচ্ছে কি সেখানে তন্ত্রের মতো যে একটা ক্রিয়া করলে পরে ইনস্ট্যান্ট তার সমস্যাটাকে আটকিয়ে দিয়ে তারপর তাকে আস্তে আস্তে সুস্থর জায়গাটায় নিয়ে যেতে হবে, রিকভার করতে হবে। কবিরাজে যেরকম কি হয় যে সেখানে কোনো সাইড এফেক্ট নেই, যেটা করবেন সেটার কিন্তু একটা না একটা সময় শুভ প্রয়োগই আপনি পাবেন, শুভ প্রভাবই পাবেন। যেটাকে বলা হচ্ছে নিয়ম বা পুজো পাঠ। নিয়ম পালন বা পুজো পাঠ করলে পরে এখানে কিন্তু তার উল্টো ফলপ্রাপ্তির কিছু নেই। যেটা পাবেন সেইটাই কিন্তু হচ্ছে গিয়ে আপনার মনস্কামনা মনোবাসনা সব কিছু পূরণের জন্যে। কাজে এখানে কাজ কতদিনে হবে এই জায়গাটা কিন্তু আগে দেখতে হবে সমস্যার গভীরতা কতটা, সেইখানে আসছে যে কোন ওষুধটা প্রয়োগ করতে হবে, সেই ওষুধটা কত দিন সময় লাগবে কার্যকরী হতে, তবে না সমাধানের জায়গা। এখানে চটকদারি কথা বলতে গেলে পরে তখন কিন্তু দেখা যাচ্ছে সমাধানের জায়গাটা অনেক বেশি অন্যরকম হয়ে যায়। আর সব থেকে বড় কথা, আজকে আপনি যে কথাটা এখানে বসে বললেন, এই কথাটা কিন্তু আমি যদি এখন বলি কোটি কোটি ভিউয়ার্স যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকেই একমত হবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ভরং করে ভগবানকে যদি কেউ ডাকেন ভগবান তার ডাকেও সাড়া দেয়। অর্থাৎ আপনি যেটা বললেন যে যদি কেউ পুজো অর্চনা নিয়ম নিষ্ঠা করেন তাহলে সে সমস্যার থেকে অটোমেটিক বেরিয়ে আসতে পারে, স্লো বাট স্টেডি। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদেরকে চিন্তা করতে হবে সমস্যা তো হয়ে রয়েছে, সেখান থেকে বের করে আনতে হবে কিভাবে। একটা স্টুডেন্ট পড়াশোনায় খারাপ হতেই পারে, সেটা তার দোষ নয়। সেইখানে হচ্ছে কি তার বুদ্ধিমত্তাটাকে আমাকে বাড়াতে হবে, তার মনোযোগটাকে বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে তার পড়াশোনার রেজাল্টটা ভালো হবে। একজন দাম্পত্য জীবনের সে স্বামী স্ত্রী রয়েছে, সেখানে অ্যাডজাস্ট হচ্ছে না, তাদের মধ্যে ভালোবাসার জায়গাটাকে তৈরি করতে হবে, তবে না সে দাম্পত্য জীবনে শান্তি আসবে। একটা মানুষ অসুস্থ হয়ে রয়েছে দীর্ঘ দিনের জন্যে, সেখানে কোন গ্রহের প্রভাবকে বুস্ট আপ করলে পরে সে সম্পূর্ণভাবে স্থায়ী সুস্থ হবে, যে ট্রিটমেন্টটা তার চলছে সেই ওষুধটা তার কার্যকরী হবে। যেমন কেতু খারাপ হলে যেই গুপ্ত সমস্যাগুলো হচ্ছে, সেখানে শনি খারাপ হলে পরে তাকে দীর্ঘস্থায়ী করে দিচ্ছে। এইরকম বিভিন্ন গ্রহের প্রভাবে কিন্তু মানুষ তার সমস্যায় জর্জরিত। সেই জায়গাটার থেকে বের করে নিয়ে আসার জন্য তাকে কীভাবে সমাধান প্রয়োগ করা দরকার, এইটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এবং এইখানেই লুকিয়ে আছে বিজ্ঞানসম্মত বিচার এবং বিজ্ঞানসম্মত প্রতিবিধান। এখানে কোনো রকম সেই বুজরুকি বা গোলগাপ্পার কিন্তু জায়গা নয়। সময় শেষ, বিদায় নিতেই হবে। শেষবারের মতো কৃষ্ণগড়ের দর্শক বন্ধুকে বলবো, পরে কিন্তু আর যদি নিজের মাথা নিজে চাপড়ান কিছু করার থাকবে না, কারণ এরপরে আবার দিদি কবে যাবেন ঠিক নেই। তাই এই মুহূর্তে ফোন করুন, বুকিং করুন। কৃষ্ণগড়ে যারা দেখাতে চাইছেন তবে মাত্র 2 জন নাম লেখাতে পারবেন, যারা ফার্স্ট বুকিং করবেন ওনারাই কিন্তু পারবেন। আর শিলিগুড়ির দর্শক বন্ধু আপনারা তো জানেন 21 তারিখ থেকে 30 তারিখ শিলিগুড়ির মাটিতে দিদি থাকেন, আপনারাও কিন্তু এর সঙ্গে বুকিংটা করিয়ে নিন। সময় শেষ, বিদায় নিতেই হবে। দিদিকেও বিদায় জানাবো আপনাদেরও। দিদি নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।